তৃতীয় মাসে মাংস পিণ্ড, তৃতীয় মাসে মাংসটা হয়ে যায়, চতুর্থ মাসে দেহ হয়ে যায়, পঞ্চম মাসে পঞ্চম আত্মা। তখন পরম আর জীব আল্লাহ আর বান্দা কথা বলে। ষষ্ঠ মাস, সপ্তম মাস, অষ্টম মাস, নবম মাস, তখন জীব বান্দা বলে বাংলা গো দুনিয়ার মধ্যে তো আমি এখন চলে যাব, আমি তো আপনার এখানে পাইলাম, ওখানে গিয়ে যদি হারায় ফেলাই তাহলে আপনারা পাবো কোথায়? আমাকে বলছিল তখন লতিফ সরকার রে, দুনিয়ার মধ্যে গিয়া যদি তুই তোর গুরুরে হারায় ফেলিস, তোর আল্লাহকে হারায় ফেলো, তাহলে তুমি চলে যাও চট্টগ্রাম ফটিকছড়ি মাছবান্ডা দরবারে ময়নামতি ভান্ডারীর কাছে, সেখানে গেলে তুমি প্রভুকে হারিয়ে ফেলো, ওই পৃথিবীর বুকে গিয়ে এই মালিক ভরসা দরবারে গেলি তোমার যেই মুর্শিদ সেই আমি আমার দিয়া যদি বলি, আমার দয়াল মোহন বাবা যাইনি আল্লাহ বামে রাসূল পিছনে মালাকুল মউত, সামনে আমার পীর কেবলা, আমার কলম আমার মালিক ভরসার প্রতি মুতাজ্জিহানিরা মুতাজ্জিহানি। হয়তো এই সাধারণ নামাটা আমার কাছে নেই, আমাদের সাধারণ আমরা যদি বলি তাহলে এই হাতটা আমি যখন সব বিক্রি হয়ে গেছি, এই হাত তো আমার বিক্রি করছি না, এই হাত কার কাছে দিয়েছে? আমার মোহন বাবার কাছে। মোহন বাবার বলছি, মোহন বাবার গুরু হইলো আবুল বসর মাঝ ভান্ডারী, এই হাত আবুল বসর মাঝ ভান্ডারীর হাত। আবুল বসর মাঝ ভান্ডারী গুরু হইলো গোলাম রহমান মাঝ ভান্ডারী, এই হাত গোলাম রহমান মাঝ ভান্ডারীর হাত। গোলাম রহমান মাঝ ভান্ডারীর গুরু হইলো আহমদুল্লাহ মাঝ ভান্ডারী, এই হাত আহমদুল্লাহ মাঝ ভান্ডারীর হাত। আহমদুল্লাহ মাঝ ভান্ডারীর গুরু হইলো পাকবাজার মাঝ ভান্ডারী, এই হাত পাকবাজার মাঝ ভান্ডারীর হাত। ক্রমান্বয়ে তার গুরু ছিল হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী, এই হাত বড় পীরের হাত। বড় পীরের পীর ছিল আবু সাইদ মাকজুমি, এই হাত আবু সাইদ মাকজুমির হাত। আবু সাইদ মাকজুমির পীর ছিল হাফিজ সিরাজি, এই হাত হাফিজ সিরাজির হাত। তার পীর ছিল ক্রমান্বয়ে জুনায়েদ বাগদাদি, এই হাত জুনায়েদ বাগদাদির হাত। তার পীর ছিল ক্রমান্বয়ে হাসান বসরি, এই হাত হাসান বসরির হাত। হাসান বসরির পীর ছিল মাওলা আলী করমুল্লাহ ওয়াজহু, এই হাত মাওলা আলীর হাত। মাওলা আলীর পীর ছিল আমার রাসূল, এই হাত রাসূলের হাত। রাসূলের পীর ছিল স্বয়ং খোদা, এই হাত আমার আল্লাহর হাত। আমার মালিক ভরসার হাতে যে হাত দিয়েছেন, এই হাতই হলো আল্লাহর হাত। যেখানে আল্লাহর হাত আছে, প্রশ্ন বসে গুরুর দরবারে আসবো কেন? যেখানে আল্লাহর হাত আছে সেখানে আসবো না? হাত যদি আল্লাহর, চোখ তো আল্লাহ, যেখানে আল্লাহর চোখ, যেখানে আল্লাহর কান, যেখানে আল্লাহর নাক, যেখানে আল্লাহর পা, সব আল্লাহ যেখানে আছে সেখানে তো ভক্ত আসবে। আমরা জানার জন্য আমি বলছিলাম সাধুরা চুরি করে, চোরেরা পালায় চলে। কোন কোন সাগর থেকে কেউ মণিমুক্তা উড়াইয়া নিয়েছে, আবার কেউ সেখানে ফেলে আসে।
আমার গুরু চমৎকার জবাব দিয়েছে, বৃষ্টি নামছে নাকি? বৃষ্টির এক নাম কিন্তু রহমত। আমার তরফ থেকে যা আসে ওইটাই রহমত। তবে চাদর আছে, বৃষ্টি আছে একটু, ওই যে আমার দাদা ভাইরা অনেক অনেক টাকা, আমার পীর ভাই, গুরু ভাই, তরিকার ভাই, ভান্ডারি ভাই, নিদানের ভাই, আখেরাতের ভাই, তবে বর্তমানে কোন কোন জায়গায় দালালি গান নামছে, নামছে না? ছেলে মেয়েরা আমাদেরই ছোট ভাই বোন বা ছেলে মেয়ে পড়াইসা নাইসা ফালাইয়া গান গাইয়া দরবার নষ্ট করে ফেলা। তবে মালিক ভরসা দরবার না, বনিশা বাবার দরবার না। না, কিছু জায়গায় ছোট ছোট দরবার আছে, তারা টাকা পয়সা খরচ করে না, দালাল না ইয়া করে 10 টাকা লাগবে না, আমরা শিল্পী লয়ে আইতেছি। আইওরা নাচা ফালাইয়া গান গায়ে স্টেজটা নষ্ট করতেছে। তবে এখানে ক্যামেরা আছে, আমি তাদেরকে বলবো যারা এইভাবে উলট পালট বাউল গানের মধ্যে নাচ পায় না, জিকিরের মাধ্যমে গান গাইতে হয়। নাচ ফাচ না করে তোমরা শান্তি মতন গান গাইবা। নাচলে পায় 100-200, একটা গান শান্তি মতো গাইলে অন্তরে লাগলে 500 টাকার মতো। মনির ভাই বলছে ভালো কথা, আর আমার কোনো কথা নাই। আমি শুধু খালি একটা কথা জানতে চাই, দরবারে অনেক বড় বড় শিল্পীরা গান গায়। গুরু শত রজতম, হ্যাঁ, এই 3টা রস এটা মানবদের মধ্যে আছে, এবং এটা কিভাবে সাধন করতে হয়, কিভাবে সাধন করলে অমৃত সুখ আসে, এক ফোঁটা পান করিলে সে অমর হইতে পারে। শত রজতম এর কথা আমার মকবুল ভাই সাহেব তিনি একটা গান দিয়েছে আবেদ আলী সাহেবের, গানটা আমি এখন গাবো। বাতাসে উড়ে